নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। একাধিক বায়ুসেনা ঘাঁটিতে ভারতীয় পতাকাতে দিশেহারা পাকিস্তান, জরুরি বৈঠক ডাকলেন শাহবাজ শরীফ। শুক্রবার গভীর রাতে পাকিস্তানের 4টি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত ভারতের। এর মধ্যে আছে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, পাক রাজধানী ইসলামাবাদ থেকে, যার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। ধ্বংস করে দেওয়া হয়েছে ড্রোন লঞ্চপ্যাডগুলি। প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, আন্তর্জাতিক চাপ বিদ্রোহ ঘরেই নিয়ন্ত্রণ রেখা রক্ষার মরিয়া সেলিং। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের গুলি চালানো এবং ভারতের প্রত্যাঘাতের দৃশ্য সবটাই চেনা। নিয়ন্ত্রণ রেখার অদূরে গ্রামগুলিতে বসবাসকারী সাধারণ ভারতীয়দের উপর যখন তখন সেলিং করে প্রাণও কেড়ে নিতে দেখা যায় পাকিস্তানের রেঞ্জার বাহিনীকে। হামাসের ছকে পাক হামলা, দিল্লিকে সতর্ক করল মোসাদ। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্যালেস্তাইনের সন্ত্রাস গোষ্ঠী হামাসের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সূত্র আচমকা প্রকট হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের আচমকা ড্রোন হামলায় হামাস ইসরায়েলেরই প্রমাণ পাওয়া যাচ্ছে। জাতীয় শিক্ষানীতি রাজ্যগুলির উপর চাপিয়ে দিতে পারি না সুপ্রিম কোর্ট। জাতীয় শিক্ষানীতি 2020 কোনো রাজ্যের উপর চাপিয়ে দেওয়া যায় না, এমনকি তা মেনে চলার জন্য কোনো রাজ্যকে বাধ্যও করতে পারে না আদালত। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় বাহিনী প্রস্তুত। প্রতিটি হামলার সমুচিত জবাব দেওয়া হয়েছে। রাতে পাক হানা ব্যর্থ করল সেনা। রাত বাড়তেই শুরু হলো পাকিস্তানের হামলা। জম্মু ও পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালালো পাকিস্তান। টেরিটোরিয়াল আর্মিকে নামাতে সেনাপ্রধানকে ক্ষমতা দিল কেন্দ্র। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে সামরিক প্রস্তুতির অঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারত। প্রয়োজনের মুহূর্তে টেরিটোরিয়াল আর্মিকে টিএ মাঠে নামানোর ক্ষমতা সেনাপ্রধানের হাতে তুলে দিল প্রতিরক্ষা মন্ত্রক। সাইবার নিরাপত্তা নিয়ে ব্যাংককর্তাদের সঙ্গে বৈঠক অর্থমন্ত্রীর। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমেই চড়েছে উত্তেজনার পারদ। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে সমস্ত ব্যাংককে চূড়ান্ত সতর্ক থাকার জন্য বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অস্ত্র ভান্ডার লুকোতেই ভারতকে ঠেকানো হয়নি, আজব দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখে যিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দাবি করে বসেছিলেন, অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের 5 যুদ্ধ বিমানকে নামিয়েছে পাকিস্তান। পাকিস্তানকে ভাতে মারাই লক্ষ্য ভারতের। ইসলামাবাদকে ঋণ মঞ্জুর করল আইএমএফ। এয়ার ডিফেন্স সিস্টেমের প্রশংসায় পঞ্চমুখ জম্মু কাশ্মীরের বাসিন্দারা। আইএসআইয়ের মদতে অস্ত্র ও বিস্ফোরক মজুদ বাংলাদেশে, জেনেছেন গোয়েন্দারা। ওয়েস্ট বেঙ্গল, সুদর্শন চক্রে ধ্বংস পাক ড্রোন, আকাশে মাত পাক সেনা। বিনপুর 2 নম্বর, কবিতা, নাচ, গান, নাটক সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হারদাতে রবীন্দ্র জয়ন্তী পালন। জামবনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জামবনিতে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। ওয়েস্ট বেঙ্গল, পাকিস্তানের নয়াচাল নাগরিক বিমানয় ঢাল। ঝাড়গ্রাম, খাবারের সন্ধানে জিতুসলের গুরুত্বপূর্ণ রাস্তার পর দাঁপিয়ে বেড়াল দলছুট দাঁতল হাতি। প্রায় 20 মিনিট ধরে বন্ধ যান চলাচল। গোপীবল্লভপুর 1 নম্বর, গোপীবল্লভপুর রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে ফানিয়ামারাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নবনির্মিত হনুমান মন্দির। নিরীহ মানুষই টার্গেট পাকিস্তানের। বস্তি এলাকায় ড্রোন হামলা, ঝলসে গেল একই পরিবারের 3 জন। ঝাড়গ্রাম, বাছুরডোবা টাউন হলে তৃণমূলের 3 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। সাঁকরাইল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান। উপস্থিত ওসি। 300 থেকে 400টি তুর্কি ড্রোন দিয়ে দেশের 36 জায়গা টার্গেট পাকিস্তানের। ভারতীয় সেনার জবাবে পাকিস্তানিদের মাথায় হাত। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আপনাদের সকলকেই বলবো প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি, কথায় বলে শেখরার ঠুকঠাক কামারের একঘা। গতকাল রাতে ভারতের 36 শহরের সামরিক ও অসামরিক পরিকাঠামো এবং ধর্মস্থানে আঘাত হানার চেষ্টা চালায় পাকিস্তান। এজন্য ব্যবহার করে 300 থেকে 400টি ড্রোন ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রও। যদিও তাদের প্রতিটি হামলা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। এরপরে শুরু হয় প্রত্যাঘাত পর্ব। শুক্রবার গভীর রাতে পাকিস্তানের মোট 6টি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত ভারতের। এর মধ্যে আছে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, পাক রাজধানী ইসলামাবাদ থেকে, যার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। ধ্বংস করে দেওয়া হয়েছে ড্রোন লঞ্চপ্যাডগুলি। ভারতের এমন দাঁত ভাঙা বদলাই স্বভাবতই ভয় পেয়ে গিয়েছে ইসলামাবাদ। আজ শনিবার ন্যাশনাল কমান্ডো অথরিটির এনসিএ জরুরি বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সে দেশের পরমাণু অস্ত্র দেখভালের ভার এনসিএর হাতে। ভারতের সঙ্গে সংঘাতের আবহে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের 6টি বিমান ঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারত। এই আক্রমণ ছিল সুনির্দিষ্ট। এর মধ্যে অন্যতম হল রাওয়ালপিন্ডির নূর খান, চকওয়ালের মুরিদ এবং ঝঙ্গরের রফিকি এয়ারবেস, যার পরে আজ দুপুর 12টা পর্যন্ত দেশের আকাশসীমা সব উড়ান বন্ধ রাখার কথা ঘোষণা করে পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি। শুধু তাই নয়, ন্যাশনাল কমান্ডো অথরিটির বৈঠকও ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এটি সেদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণ সংস্থা। অসামরিক ও সেনাবাহিনীর প্রবীণ কর্তাদের নিয়ে গঠিত এনসিএ নিরাপত্তা সংক্রান্ত সরকারি রণকৌশল স্থির করার ভার তাদের হাতে। পাশাপাশি পরমাণু অস্ত্র ব্যবহার হবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই কমিটি। ফলে শাহবাজ শরীফের এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আসবো পরবর্তী খবরে। প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, আন্তর্জাতিক চাপ বিদ্রোহ ঘরেও নিয়ন্ত্রণ রেখা রক্ষায় মরিয়া সেলিং। নয়াদিল্লি, নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের গুলি চালানো এবং ভারতের প্রত্যাঘাতের দৃশ্য সবটাই চেনা। নিয়ন্ত্রণ রেখার অদূরে গ্রামগুলিতে বসবাসকারী সাধারণ ভারতীয়দের উপর যখন তখন সেলিং করে প্রাণও কেড়ে নিতে দেখা যায় পাকিস্তানের রেঞ্জার বাহিনীকে।
কিন্তু বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ সেক্টরের ছবি আর গোলাগুলি বিনিময়ের মধ্যেই থেমে নেই। এখানে এখন কার্যত যুদ্ধ পরিস্থিতি। উরি, পুঞ্চ, আখনুর, কুপওয়ারায় চলছে প্রবল গুলিযুদ্ধ। তাৎপর্যপূর্ণ হলো সিংহভাগ, মরিয়া গুলির লড়াই এবং পুরোদস্তুর যুদ্ধ চলছে পাক অধিকৃত কাশ্মীরের সীমানার কাছে থাকা গ্রামগুলিতে। জানা যাচ্ছে ভারত এবং পাকিস্তানের উভয়ের নিয়ন্ত্রণ রেখার অন্তত কাছে চলে এসেছে এবং অবিশ্রান্ত বৃষ্টির মতো উরির 5টি গ্রামে চলছে গুলি মর্টার। ভারতীয় বাহিনীকে মরিয়া হয়ে প্রতিরোধ করছে পাক সেনা। বস্তুর কমিউনিটি বাংকারে আশ্রয় নেওয়া তো বটেই, গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালাচ্ছেও। প্রশ্ন উঠছে অধিকৃত কাশ্মীরের কাছের সীমান্ত রেখায় কেন এই নজিরবিহীন যুদ্ধ চালাচ্ছে পাকিস্তান? ভারতীয় বাহিনীর কি কোনো তাৎপর্যপূর্ণ ফরওয়ার্ড মুভমেন্ট হয়েছে, নাকি তেমন আভাস পাওয়া যাচ্ছে? নিয়ন্ত্রণ রেখার নিকটস্থ গ্রাম মহুরা, মাঞ্জগাঁও, ডলিপাড়া, চকিবাল, জিঙ্গাল, রামপুরের বাসিন্দারা জানিয়েছে তারা বহু দশকে এমন গুলিযুদ্ধ দেখেনি। দিল্লিতে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার বমিকা সিং এবং সেনাবাহিনীর কর্নেল সফিয়া কুরেশি বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় লাগাতার আক্রমণ করে চলছে। ভারত যোগ্য জবাব দিচ্ছে। আমরা খবর পেয়েছি পাকিস্তানের বহু সেনার মৃত্যু হয়েছে। যদিও বৃহস্পতিবার পাকিস্তানের অতি আগ্রাসনের সঙ্গে শুক্রবার দিনভরের আচরণের কোনো সদৃশ্যই ভারতের অভ্যন্তরে পাওয়া যায়নি। কারণ প্রবল আন্তর্জাতিক চাপ। পাকিস্তানের প্রধান দুই ভরসা আমেরিকা এবং চীন। দুপক্ষই জানিয়েছে আগ্রাসন চলবে না। ফ্রান্স থেকে ব্রিটেন, অস্ট্রেলিয়া কিংবা জাপান প্রত্যেকেই ফের পহেলগাঁও সন্ত্রাসের তীব্র নিন্দা করে বলছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে একজোট হতে হবে। ইসরায়েল ও রাশিয়া ভারতকে পূর্ণ সমর্থন দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স শুক্রবার বলেছেন, এই যুদ্ধে অংশীদার হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। পাশাপাশি পাকিস্তান নিজেরা ড্রোন আর মিসাইল নিয়ে ভারতকে আক্রমণ করেও শিখণ্ডী হিসেবে সামনে রাখছে সাধারণ মানুষকে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তান এই ড্রোন হামলার মধ্যেও অসামরিক বিমান চালিয়েছে। প্রবল ড্রোন আদান প্রদানের মধ্যেও দেখা গিয়েছে পাকিস্তানের আকাশে অসামরিক বিমান, অর্থাৎ নিজেদের দেশবাসীকেই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারা, যাতে কিছু হলে ভারতের উপর দোষ চাপানো যায়। আর এতেই প্রবল ক্ষুব্ধ আন্তর্জাতিক মহল। সুতরাং পাকিস্তান আচমকা অতি সক্রিয় হলেও আন্তর্জাতিকভাবে প্রায় কোণঠাসা এবং ব্যাকফুটে। এদিন বিক্রম মিশ্রি, কর্নেল সফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিং স্পষ্ট বলেন, পাকিস্তান স্রেফ মিথ্যা প্রচারেই এগিয়ে যেতে চাইছে। পাকিস্তান উপলব্ধি করেছে যে সরাসরি সংঘাতে নয়, প্রোপাগান্ডাই তাদের টিকে থাকার একমাত্র উপায়। চাপের শেষ এখানেই নয়, ঘরের অন্দরেও বিপর্যস্ত পাকিস্তান। পতাকাতে নাকাল শাহবাজ শরীফের এখন গলার কাঁটা পশ্চিম প্রান্তের বালুচিস্তান। বালোচ লিবারেশন আর্মি একের পর এক জনপদকে স্বাধীন ও স্বশাসিত ঘোষণা করছে। আক্রমণ করা হচ্ছে সেনা কনভয়। কোয়েটায় বিভিন্ন প্রশাসনিক ভবনে পাকিস্তানের পতাকা নামিয়ে তোলা হয়েছে বালোচ পতাকা। পাকিস্তানের সংসদেই চরম সমালোচনা সহ করতে হচ্ছে সরকারকে। পাকিস্তানের তেহরিক ই ইনসাফ দলের এমপি শাহিদ আহমেদ শুক্রবার সংসদেই বলেন, আমাদের সেনারা সীমান্তে দাঁড়িয়ে আছে, আর আমাদের কাপুরুষ প্রধানমন্ত্রী ভয়ে মোদির নাম পর্যন্ত উচ্চারণ করছেন না। এভাবে যুদ্ধ জেতা যায়? জাতীয় শিক্ষানীতি রাজ্যগুলির ওপর চাপিয়ে দিতে পারি না সুপ্রিম কোর্ট। জাতীয় শিক্ষানীতি 2020 কোনো রাজ্যের ওপর চাপিয়ে দেওয়া যায় না, এমনকি তা মেনে চলার জন্য কোনো রাজ্যকে বাধ্য করতে পারে না আদালত। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানিয়ে শুক্রবার এমনই একটি ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। এই ইস্যুতে দিল্লি নিবাসী তামিল বিজেপি নেতা জিএস মনির করা মামলা খারিজও করে দিয়েছে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। জাতীয় শিক্ষানীতির আড়ালে হিন্দি ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলেছে তামিলনাড়ুর এমকে স্ট্যালিন সরকার। এ ব্যাপারে সহমত কেরল, দক্ষিণ ভারতের রাজ্যগুলি। এই নিয়ে এককাট্টা জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার বিরোধী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও। বাংলা, তামিলনাড়ু এবং কেরলকে নিশানা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই বিজেপি নেতা। তার আর্জি ছিল, ছাত্রছাত্রীদের স্বার্থে জাতীয় শিক্ষানীতি রূপায়ণে রাজ্যগুলিকে বাধ্য করুক কেন্দ্র। সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাকারীর মূল দাবি ছিল, জাতীয় শিক্ষানীতির ত্রিভাষা সূত্রটি বিশেষভাবে কার্যকর করতে হবে। হিন্দির আগ্রাসনের অজুহাত দিয়ে 3টি রাজ্য ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভাষা শিক্ষার বিরোধিতা করছে। বিচারপতিরা সাফ জানান, মামলাকারী তামিল হলেও দিল্লির বাসিন্দা, তাই তামিলনাড়ুতে জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক নেই। ফলে মামলাকারী হিসেবে তার অধিকার নিয়েও প্রশ্ন ওঠে। পাশাপাশি বিচারপতিরা এও বলেন, এই নীতি কার্যকর করা বা না করাই যদি কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলেই তাতে আদালত হস্তক্ষেপ করতে পারে। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্র তথা বিজেপি যেভাবে জাতীয় শিক্ষানীতি রাজ্যগুলির ওপর চাপিয়ে দিতে চাইছে, সেই প্রচেষ্টায় বড়সড় আঘাত সুপ্রিম কোর্টের এই রায়। এক স্যান্ডেলে নিজের বক্তব্য তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। লিখেছেন, সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের অবস্থানই সঠিক বলে প্রমাণিত হলো। কেন্দ্র মৌলিক ভিত্তি ঠিক করে দিতে পারে, তবে শিক্ষানীতি রাজ্যের উপরই ছাড়া উচিত। এটা দেশের বৈচিত্র্য রক্ষার জন্যই প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা এগিয়ে, তা রাজ্যের পৃথক শিক্ষানীতি প্রণয়নের সিদ্ধান্তে প্রমাণিত। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন করা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কান্তি নস্করও শীর্ষ আদালতের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা আগে রাজ্যের বিষয় ছিল। জরুরি অবস্থার সময় ইন্দিরা সরকার সেটিকে যৌথ তালিকাভুক্ত করে। বর্তমান মোদী সরকার শিক্ষাকে স্রেফ কেন্দ্রীয় বিষয় বলেই চালাতে চাইছে। শিক্ষার বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের নীল নকশা প্রস্তুত করেছে। জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার জন্য রাজ্য সরকার পৃথক কমিটি গঠন করে
সেখান থেকে নির্যাস নিয়ে তৈরি হয় রাজ্য শিক্ষানীতি। চালু হয়েছে 4 বছরের স্নাতক কোর্স, অনার্স উইথ রিসার্চ ডিগ্রি। উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি, হেলিস্টিক রিপোর্ট কার্ড তথা হেলিস্টিক এডুকেশন। এর মধ্যে স্নাতক স্তরের বিষয়টি নিয়ে রাজ্যের আপত্তি ছিল, কিন্তু পড়ুয়ারা সর্বভারতীয় স্তরে বৈষম্যের সম্মুখীন হতে পারে বলে গৃহীত হয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রাতে পাক হানা ব্যর্থ করল সেনা। নয়াদিল্লি, রাত বাড়তেই শুরু হলো পাকিস্তানের হামলা। জম্মু, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালালো পাকিস্তান। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে ওই হানাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ওই শহরগুলিকে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়। বাসিন্দাদের সতর্ক করতে বেজে ওঠে সাইরেন। সূত্রের খবর, বিভিন্ন সেনা ইনস্টলেশন ছিল পাক হামলার লক্ষ্য। জম্মু এই মস্কে নিশানা করা হয়েছিল বলে সূত্রের খবর। জম্মুর সাম্বা, উরিতে জোরদার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাক মিসাইলগুলিকে ইন্টারসেপ্ট করাতেই ওই বিস্ফোরণের শব্দ বলে জানা গিয়েছে। অপারেশন সিঁদুরের পর চীনের তৈরি PL-15 মিসাইল ব্যবহার করা হয়েছে বলে এদিন স্বীকার করেছে পাকিস্তান। গুজরাটের কচ্ছ ও বনসকাঁথা এলাকাও এদিন পাকিস্তানের আক্রমণের লক্ষ্য ছিল। ভারত সফলভাবে 12টি পাক মিসাইল প্রতিহত করতে সক্ষম হয়েছে। সেনা সূত্রে খবর, পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, অমৃতসর, রাজস্থানের জয়সলমীর, বারমের ও পোখরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফিরোজপুরে ড্রোন হামলায় 3 জন গুরুতর জখম হয়েছেন। সাইবার নিরাপত্তা নিয়ে ব্যাংক কর্তাদের সঙ্গে বৈঠক অর্থমন্ত্রীর। নয়াদিল্লি, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমেই চলছে উত্তেজনার পারদ। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে সমস্ত ব্যাংককে চূড়ান্ত সতর্ক থাকার জন্য বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে কোনো রকম পরিস্থিতিতে নাগরিক ও ব্যবসায়িক পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন তিনি। পাশাপাশি বিশেষ জোর দিতে বলা হয়েছে সাইবার নিরাপত্তায়। গোটা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে ব্যাংকগুলির সদর দপ্তরে 2 জন উচ্চপদস্থ আধিকারিককে নিয়োগ করতে বলা হয়েছে। তাদের একজন সাইবার সংক্রান্ত যাবতীয় বিষয়ে নজর রাখবেন, অপরজনের দায়িত্বে থাকবে শাখাগুলির কর্মকাণ্ড, এটিএমে টাকার যোগান অব্যাহত রাখার মতো বিষয়গুলি। যে কোনো ধরনের অভিযোগ এলেই তৎক্ষণাৎ তা সংশ্লিষ্ট এজেন্সিগুলি ও ফিনান্সিয়াল সার্ভিসেস ডিপার্টমেন্টকে জানাতে হবে। সূত্রের খবর, যুদ্ধকালীন পরিস্থিতিতে আর্থিক পরিষেবা বিঘ্নিত হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় থাকে আমজনতা। সোশ্যাল মিডিয়ার সুবাদে এ নিয়ে কম বেশি ভুয়ো খবরও ছড়ায়, যা মানুষকে আরও আতঙ্কিত করে তোলে। সে কথা মাথায় রেখে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলির শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা সেরেছেন অর্থমন্ত্রী। সীমান্তে সেনা জড়ো করেছে পাকিস্তান, সতর্ক নজর রেখে প্রস্তুত ভারতও। নয়াদিল্লি, সীমান্তে প্ররোচনা অব্যাহত পাকিস্তানের। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে কাঁটাতার লাগোয়া গ্রামগুলিতে সাধারণ মানুষের উপর ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে পড়শি দেশ। পাশাপাশি অব্যাহত আছে আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও। এর মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে সীমান্তে সেনা জড়ো করেছে পাকিস্তান। শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন কর্নেল সোফিয়া কুরেশি। ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার ভারতের 4 রাজ্যের 26টি স্থানে টার্গেট করেছিল পাক সেনা, যার পাল্টা হিসেবে রাতেই সংযতভাবে শত্রু দেশের 6টি বায়ুসেনা ঘাঁটিতে সুনির্দিষ্ট প্রত্যাঘাত করে ভারতীয় বাহিনী। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আজ সকালে ভারতের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যৌথ সাংবাদিক বৈঠক করা হয়েছিল। বিদেশ সচিব বিক্রম মিশ্রির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া বলেন, দেখা যাচ্ছে যে পাকিস্তানি সেনা সীমান্তবর্তী এলাকায় তাদের বাহিনী জড়ো করছে। এই ঘটনা তাদের আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিতবাহী। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তবে ভারতীয় সশস্ত্র বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যেই প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ সফলভাবে প্রতিহত করার পাশাপাশি এর কড়া জবাব দেওয়া হয়েছে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।